নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিশ্ব আদিবাসী দিবস পালন পান্ডুয়ায়। বুদ্ধদেব বাবুর আমলেই হেরিটেজ স্বীকৃতি ইমামবাড়ার। আসছি বিস্তারিত খবরে। হুগলি জেলা আদিবাসী উন্নয়ন বিভাগের সৌজন্যে বিশ্ব আদিবাসী দিবস পালিত হল পান্ডুয়ায়। হুগলি জেলা আদিবাসী উন্নয়ন বিভাগের সৌজন্যে বিশ্ব আদিবাসী দিবস পালিত হল পান্ডুয়া জিটি রোড সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে। 9 আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য স্তরের বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের শুভ সূচনা করেন। সেই মতোই 21টি জেলার স্তরে ও 20টি ব্লক স্তরে এই অনুষ্ঠান হয়। হুগলি জেলার এই বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয় পান্ডুয়ার জিটি রোড সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী বাচারাম মান্না, হুগলির জেলা শাসক মুক্তা আর্য। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক অসিত মজুমদার, তপন দাশগুপ্ত, রত্না দে নাগ, অসীমা পাত্র, অরিন্দম গুইন, পান্ডুয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সেবন্তী বিশ্বাস সহ অন্যান্যরা। মূলত এদিনের এই অনুষ্ঠান থেকে আদিবাসী মানুষদের জন্য বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আদিবাসীদের জন্য নানান উন্নয়নমূলক প্রকল্পের সরকারি পরিষেবা প্রদান সহ শিল্প, শিক্ষা, সংস্কৃতি ও অগ্রগতির বিষয়ে নানান আলোচনা করা হয়। পাশাপাশি আয়োজিত হয় প্রদর্শনী। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, বিশ্ব আদিবাসী দিবস এবং বিশ্ব আদিবাসী দিবসের সাথে সারা পৃথিবীর সাথেও আমাদের ভারতবর্ষে মূলত আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা বাংলা জুড়ে এই দিবসকে পালন করা হচ্ছে এবং ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে এই দিবসটি পালন করছেন এবং বহু সরকারি প্রকল্প তিনি সূচনা করলেন ঝাড়গ্রাম থেকে এবং আদিবাসী সমাজের ডেভেলপমেন্টের জন্য রাজ্য সরকার যে যে কাজগুলো করেছেন সেগুলো তিনি সবিস্তারে ব্যাখ্যা করেছেন। আমাদের এই পান্ডুয়াতে হুগলি জেলার আদিবাসী দিবসটি পালন করা হচ্ছে আজকে। এখানে সকলেই রয়েছে এবং মন্ত্রী বাচারাম মান্না, জেলা শাসক, এমএলএ অসীমা পাত্র, অরিন্দম সহ সুবীর মুখার্জি সহ সকল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দলের সহ সভাপতিকে নিগ্রহের ঘটনায় বহিষ্কৃত 2 নেতার দলীয় পতাকা হাতে অবস্থান চুঁচুড়া ঘড়ির মোড়ে। অস্বস্তিতে হুগলি বিজেপি। জেলা কার্যালয়ে দলের সহসভাপতিকে নিগ্রহের ঘটনায় 2 কর্মী শুভজিৎ মল্লিক ও শাশ্বত বন্দ্যোপাধ্যায় ওরফে সতুকে গত 6 আগস্ট বহিষ্কার করেছে হুগলির সাংগঠনিক জেলা বিজেপি। বহিষ্কারের 2টি চিঠিও প্রকাশ করা হয়েছে দলের পক্ষ থেকে। ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার শুভজিৎ ও সতু বেশ কয়েকজনকে নিয়ে চৌচুড়ার ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভ করেন। অবস্থানকারীদের দাবি, তারা সকলেই সক্রিয় বিজেপি কর্মী। 19 নম্বর ওয়ার্ডের অভিমন্যু সাউয়ের অভিযোগ, বর্তমান জেলা কমিটির একাংশ কোনো নিয়ম কানুনের ধার ধারে না। তার দাবি, কয়েকজন নেতৃত্ব দলকে নিজেদের সম্পত্তি ভেবে যা ইচ্ছা তাই করছে। প্রয়োজনে ওই সমস্ত নেতৃত্বের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন অভিমন্যু। সরানো না সরানো ব্যাপারটা আলাদা, মনে যখন সরানো হচ্ছে তখন কী কারণে সরানো হচ্ছে আর কী জন্য সরানো হচ্ছে ওইটা তো বলা উচিত। এইটা ওনারা বলেনি কিছু, ডাইরেক্ট যারা আছে পার্টির ওনাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা তো এক ধরনের বলা যায় যেটা ভুল করা হয়েছে। জিনিসটা বসে আছেন যারা বড় পদে বসে আছেন, আমরাই তো হেঁটে ওনাদের জন্য যা যখন কিছু বলছেন ওইগুলো তো আমরা করে দিচ্ছি। তো আমাদের যারা আমরা কর্মী আছি তাদেরকে তো দেখতে হবে, তাদেরকে দেখছেন না, আর ওইটা নিয়ে পদ দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। বিগত কয়েকটি নির্বাচনে দলের ভরাডুবির জন্য নেতৃত্বকে দায়ী করে লেখা পোস্টার ছিল তাদের হাতে। বহিষ্কৃত 2 কর্মীর দাবি, তাদের হাতে কোনো চিঠি আসেনি, তাই এই বহিষ্কার পদ্ধতি তারা মানেন না। পাশাপাশি কয়েকজন নেতার ইন্ধনে কেউ বা কারা ফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ শুভজিৎ ও সতুর। অভিযোগটা কার বিরুদ্ধে? অভিযোগ
জিনিসটা হলো গিয়ে ভারতীয় জনতা পার্টির যারা সৎ কর্মী আছে তাদের ন্যায় এবং যারা অন্যায় করে বেড়াচ্ছে প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে এই লড়াইটা। ওই মৌচাকে ঢিল মারে বলে না, মৌচাকে তো আমরা ঢিলটা ছুড়ে দিয়েছি, মৌমাছিরা তো ভনভন করে কামড়াতে আসবেই, তার জন্যই তার একটা প্রমাণ হট করে বরখাস্ত। এর জন্য তোমাদের কাছে কোনো চিঠি আসেনি? না, আমাদের কাছে কোনো চিঠি আসেনি। অফিস সেক্রেটারি এখনো পর্যন্ত আমায় কোনো চিঠি পাঠাননি। প্রোটোকল অনুযায়ী শোকজ করতে হয়, ডাইরেক্ট বরখাস্ত হয় না। আর যদি বরখাস্ত হই, আমাকে মারধর করা হয়েছে দুবার, ওকে গা ধাক্কাধাক্কি করা হয়েছে একবার, তারপরে তারা কেন অতগুলো বরখাস্ত হলো না, এই প্রশ্নটা আগে আমার রইল। আমাদের কাছে কোনো সূচনা নেই। আমি একটা পদ হোল্ড করি, শক্তি কেন্দ্র প্রমুখ প্লাস জেলার পোর্টালের co-convener। আমার কাছে কোনো চিঠি নেই, ঠিক আছে। আমার কাছে ন্যূনতম হোয়াটসঅ্যাপে যে দেবে সেটাও আমার কাছে নেই, ঠিক আছে। এবার কিভাবে হয় আমি জানি না, কোনোদিনও তো বহিষ্কার হয়নি, এই প্রথম শুনলাম। আর আমাকে কেউ জানাইও নি জেলা থেকে। জেলা সভাপতি আছে, অফিস সেক্রেটারি আছে, 4টে জিএস আছে, কেউ তো জানাবে, কেউ জানায় না। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার এ বিষয়ে মুখ খুলতে না চাইলেও দলের সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, দলীয় পতাকা নিয়ে যারা ঘড়ির মোড়ে অবস্থান করেছে তারা দলের কেউ নন, তাই এই অবস্থানের জন্য তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, যদি কেউ আমাদের দলে ফ্ল্যাগ ব্যানার হাতে নিয়ে আমাদের দলের গায়ের উপর কালি ছেটাবার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা অবশ্যই আইনের দ্বারস্থ হব। এবং যারা যারা এই ফ্ল্যাগ ধরেছে, ব্যানার নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের প্রতীকী যারা যারা ধরেছে তাদের জন্য কঠোর থেকে কঠোরতর যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়, পুলিশের কাছে আমরা সেই আবেদন রাখব। শুভজিৎ আর শাশ্বত বলে যে দুজনকে আপনারা বহিষ্কার করেছেন, তারা বলছে আমাদের হাতে এখনো কোনো রকম চিঠি পাঠায়নি। শুনুন, যেই মাধ্যম দ্বারা এরা একসময় রিক্রুটমেন্ট হয়েছিল, সেই মাধ্যম দ্বারাই বহিষ্কার করা হয়েছে, এ তো আর আলাদা কিছু নয়। হ্যাঁ, একটা কথা আপনাদের কাছ থেকে শোনা গেছে যে তাদের নাকি বাড়িতে লেটারেট পাঠাতে হবে, তো সেই ব্যবস্থাও মোটামুটি পার্টি সিদ্ধান্ত নিয়েছে, সেই ব্যবস্থাও করে দেওয়া হবে। সেটা নিয়ে অত চিন্তার কিছু কারণ নেই। পরিকল্পিতভাবে একজনকে এরকম হেনস্থা করা হয়েছে, একটু সবর করুক, পরিকল্পিতভাবেই চিঠিটা পৌঁছাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দোকানের টিনের চাল কেটে দুঃসাহসিক চুরি। ঘটনাটি ঘটেছে হুগলির মোড় সংলগ্ন একটি মোবাইলের দোকানে। মাথায় হাত ব্যবসায়ীর। দোকানের টিনের চাল কেটে চুরি। ঘটনাটি ঘটেছে হুগলি মোড় সংলগ্ন বিবেকানন্দ রোডের একটি মোবাইলের দোকানে। মাথায় হাত ব্যবসায়ীর। দোকান মালিক শরৎ সাহা বলেন, এদিন সকালে দোকান খুলে তিনি দেখেন তার দোকানে চুরি হয়ে গিয়েছে। প্রায় 60টি মোবাইল ও নগদ টাকা মিলিয়ে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার কাছাকাছি জিনিস খোয়া গিয়েছে। সকালবেলা 10টার সময় দিনের মতো আজ দোকানে এলাম। দোকানে এসে দেখছি এরকম অবস্থা, ওপর পুরো কাটা, রডগুলো কেটে দিয়েছে, টিন কেটে দিয়েছে। এই পাশে আমার মাল ছিল, পুজোর আগে মাল তুলেছিলাম, সব দুর্গা পুজোর আগে। এই পাশে মাল ছিল, টোটাল মাল একদম খালি। ফোন ছিল প্রায় 60 পিসের মতো, বড় ফোন ছিল কয়েকটা, এখানে নেক ব্যান্ড ছিল, স্মার্ট ওয়াচ ছিল, ঘড়ি ছিল, দামি দামি সব কোম্পানির ডিএলডি ওয়াচ ছিল। ওখানে বক্স ছিল, ব্লুটুথ বক্স। 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মাল ছিল, টোটাল একদম ফাঁকা। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা দোকানের টিনের চাল কেটে ঢুকে এই ঘটনা ঘটায় বলেই অভিযোগ করেন তিনি। তার আরো অভিযোগ, এই নিয়ে 3 বার তার দোকানে চুরির ঘটনা ঘটল। ঘটনার খবর পেয়ে এদিন ওই দোকানে উপস্থিত হন স্থানীয় জনপ্রতিনিধি মৌসুমী মাঝি। তিনি বলেন, এই ধরনের চুরির ঘটনা এই নিয়ে 3 বার ঘটল এই একই দোকানে। দিন কয়েক আগেই 3 নম্বর গেট সংলগ্ন একটি দোকানেও চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি যথাযথ তদন্ত করুক পুলিশ, এদিন এমনটাই বলেন জনপ্রতিনিধি। দেখুন, এর আগেও এই ভাইয়ের দোকানে এর আগেও চুরি হয়েছিল, 1-2 বার হয়েছে। এবারেও আবার চুরি হয়েছে। উনি 10:30টার সময় দোকান খুলেছে, খুলেই দেখে যে দোকানের এই অবস্থা, উপরের সেট ভেঙে এবং তোমার লোহার জাল ছিল সেটাকেও কেটে আর কি নেমে চোর যা মানে মোটামুটি যা মাল ছিল, ভালো নাকি শুনছি মাল ছিল, যাই হোক হয়ে গেছে। আমি পুলিশকে বলবো ব্যাপারটা ভালো করে দেখে তদন্ত করতে, কারণ এরকম বারবার চুরি, এর আগেও আমার 3 নম্বর গেটের ওখানেও একটা দোকান থেকে এরকম চুরি হয়েছে। আমরা সবসময়ের জন্য পুলিশের উপর আস্থা রাখি, আশা করবো পুলিশ প্রশাসন কাজটা ঠিকভাবেই করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিব বিরতি। বিরতির পর থাকছে বুদ্ধদেব বাবুর আমলে হেরিটেজ স্বীকৃতি ইমামবাড়ার।
ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর আমলে মিলেছিল হুগলি জেলার ঐতিহাসিক নিদর্শন ইমামবাড়ার হেরিটেজ স্বীকৃতি। তার জন্যই প্রথমবার কমিশনের টাকায় শুরু হয়েছিল ইমামবাড়া সংস্করণের কাজ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে স্মৃতিচরণ স্থানীয়দের। 2000 সালে বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের শাসনভার নেওয়ার পরে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন বিধি আইনসভায় পাশ হয়, যার প্রথম ধাপে রাজ্যের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভগুলি চিহ্নিত করার কাজ শুরু করে নির্ধারিত কমিটি। ঐতিহাসিক গুরুত্বের বিচারে শুরুতেই হুগলির ইমামবাড়া হেরিটেজ স্বীকৃতি লাভ করে। প্রথমবারের জন্য 2006 সালে রাজ্য হেরিটেজ কমিশনের টাকায় ইমামবাড়া সংস্কারের কাজ শুরু হয়। সেই কাজের প্রারম্ভিক সূচনায় এই ইমামবাড়ায় এসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই স্থাপত্য থেকে ঢিলছড়া দূরত্বের বাসিন্দা বৃদ্ধ সৈয়দ ইসলাম হোসেন। এদিন সকাল থেকেই টিভির পর্দায় চোখ ছিল তার। ইসলাম বলেন, টাকার অভাবে যখন ইমামবাড়ার বিভিন্ন অংশ ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক তখনই হেরিটেজ কমিশন থেকে রক্ষণাবেক্ষণের জন্য টাকা এলো। পুরোটাই বুদ্ধবাবুর কারিশমা। এবং ইমামবাড়াতে উনি এসেছিলেন সম্ভবত 2005 সালে, এবং সেই সময় প্রথমে উনি হেরিটেজ যে ডিপার্টমেন্টটাকে উনি এনে এখানে কিছু টাকা পয়সা স্যাংশন করেছিলেন। পরবর্তীকালে এখন যখন সরকার চেঞ্জ হয় তখন মমতা ব্যানার্জি ইমামবাড়াকে কিন্তু যথেষ্ট দান করেছেন এবং হেরিটেজ এখনো স্টিল নাও এই সরকারের অনুদান দেওয়াতে হেরিটেজে এখনো কাজ চলছে ইমামবাড়া। কিন্তু ইমামবাড়াকে উনি খুব ভালোবাসতেন এবং উনি খুব ভালো মানুষ ছিলেন। আশা করি ঈশ্বর ওনাকে আমাদের ভাষায় বলে জান্নাত নসিব করে, বুঝেছেন। আর এক বাসিন্দা সৌমিত্র সিংহ বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে ইমামবাড়াতেই কাছ থেকে দেখেছিলাম। ইমামবাড়া সহ অনেক স্থাপত্যই ওর অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যর জন্য আজ কম বেশি সংরক্ষিত। হুগলি চুচুড়া পুরসভার তত্ত্বাবধানে কাজ শুরু হয়েছিল, যার উদ্বোধন করেছিলেন বুদ্ধদেব। তৎকালীন পুর পরিষদ পূর্ত সিপিএম এর কমল দাস জানান, প্রথম দফায় 90 লক্ষ টাকা এসেছিল। তখন আমার স্মৃতিটা খুব মনে পড়লো। আমার মনে আছে, জরুরি মনে আছে যে আমি পূর্ত দপ্তরের দায়িত্বে ছিলাম। সেই সময় আমাদের রাজ্য সরকারের হেরিটেজ কমিশনের যে বিধি চালু হয় এবং হেরিটেজ কমিশনের কাছে আমরা হুগলি চুচুড়া পৌরসভার পূর্ত দপ্তরের মাধ্যমে তখনকার চেয়ারম্যান অসিত চক্রবর্তী তার সঙ্গে আলোচনা করে আমি আমার শহরের ঐতিহ্যবাহী হুগলি চুচুড়া শহরের ঐতিহ্যমণ্ডিত স্থাপত্যগুলিকে সংরক্ষণ করার জন্য আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম এবং আমরা সেই সময় হেরিটেজ কমিটিও আমরা হুগলি চুচুড়া পৌরসভায় করেছিলাম। সবার সঙ্গে আলোচনা করে পুরানো ঐতিহাসিকবিদ যারা স্থাপত্য নিয়ে খোঁজখবর রাখে তাদের সঙ্গে আলোচনা করে আমরা হুগলি চুচুড়া পৌরসভায় বিশেষ করে ইমামবাড়ি এবং বন্দে মাতরম বিল্ডিং সহ বিভিন্ন পুরানো ঘাট, ঐতিহ্যবাহী ঘাট, অন্য সব বিষয়ে কতগুলি আমরা তালিকা করেছিলাম এবং তালিকা করে আমরা হেরিটেজ কমিশনের কাছে পাঠিয়েছিলাম হেরিটেজ স্বীকৃতি পাওয়ার জন্য। আমার মনে আছে সেই সময় হেরিটেজ কমিশনের সঙ্গে রাজ্যের যে হেরিটেজ কমিশন ছিল কলকাতায় কয়েকবার তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে আমাদের পরবর্তীকালে অধিকাংশটাই আমাদের স্বীকৃতি দেন, হেরিটেজ স্বীকৃতি দেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের
ইমামবাড়ির। পরবর্তীকালে আমরা রাজ্য সরকারের কাছে তখন মুখ্যমন্ত্রী পয়েন্টে এই বুদ্ধদেব ভট্টাচার্য, তার মাধ্যমেও আমরা আবেদন করেছিলাম হেরিটেজ কমিশনের কাছে। তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে এটা গ্রহণ করেন এবং অত্যন্ত তৎপরতার সঙ্গেই হেরিটেজ কমিশনকে তিনি বলেছিলেন এবং তারা স্বীকৃতিও দিয়েছিলেন এবং প্রাথমিকভাবে 90 লক্ষ টাকা অনুমোদনও তারা দিয়েছিল। সৌমিত্র সিংহের দাবি, কাজের আনুষ্ঠানিক শুভারম্ভে বুদ্ধদেব একটি ফলক উন্মোচন করেছিলেন, কিন্তু সাজঘরের পাশে বেদি থাকলেও পরবর্তীকালে তার উপরে থাকা ফলকটি হারিয়েছে বলেই অভিযোগ। মনে পড়ছে যেদিন এখানে ফলক উন্মোচনের অনুষ্ঠান হলো, উনি এসেছিলেন, এখনো যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। তিনি এলেন, গাড়ি থেকে নামলেন, ঢুকলেন, মানে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। সত্যি একজন নিপাট ভদ্রলোক, বাঙালি এবং একদম সৎ যাকে বলে, এবং তার কাছে কৃতজ্ঞ আমি হুগলিবাসী হিসাবে, চুঁচুড়াবাসী হিসাবে, যে এই আমাদের স্থাপত্য, এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের আবেদনে সাড়া দিয়ে তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। তাই আজকে ইমামবাড়াকে বাঁচানো সম্ভব হচ্ছে। কাজ চলছে। প্রথম পর্যায়ে যে টাকা এসেছিল, আবার দ্বিতীয় পর্যায়ে এই সরকারের আমলেও টাকা এসছে, কিন্তু শুরুটা করেছিলেন তার হাত ধরেই। তার জন্য তার কাছে কৃতজ্ঞ, তাকে আজকের দিনে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। অবশ্যই আমরা তো কৃতজ্ঞ তার কাছে। অতএব তার হাত ধরে যে এটাকে বাঁচানোর পর্ব শুরু হয়েছিল, তার একটা তো স্মৃতি থাকা খুব দরকার ছিল। ফলক উন্মোচন অনুষ্ঠানেই তিনি এসেছিলেন বলে আমি জানি। তারপর ফলক কোথায় সেটা আমি তো বলতে পারবো না। 1841 সালে দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়া তৈরির কাজ শুরু করেন। শেষ হয় 1861 সালে। মূলত পাথর ও ইটের সমন্বয়ে চুন, বালি ও চিটে গুড় দিয়ে তৈরি এই স্থাপত্য সংরক্ষণের দাবি দীর্ঘদিনের, তবে অর্থাভাবে সম্ভব হচ্ছিল না। হেরিটেজের স্বীকৃতি না থাকায় সরাসরি সরকারি অনুদানও মিলছিল না। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন বিধি 2001-এ তৈরি হয়। রাজ্যে অবস্থিত প্রত্নতত্ত্ব, ইতিহাস, স্থাপত্য, কাঠামোগত বৈশিষ্ট্য প্রভৃতির বিচারে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে গুরুত্ব বহনকারী ঐতিহ্যগুলি চিহ্নিতকরণের কাজ শুরু করেন কমিশনে থাকা মোট 21 জনের সদস্য। তারা একাধিকবার ইমামবাড়ায় এসেছিলেন। তাদের বিচারেই হেরিটেজ স্বীকৃতি লাভ করে ইমামবাড়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে শোকের ছায়া বৈদ্যবাটি বৈদ্যপাড়ার মিত্র পরিবারে। বৈদ্যবাটির বৈদ্যপাড়ার মিত্রবাগানের অনিল মিত্রের বাড়িতে কয়েকদিন সময় কাটিয়েছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার প্রয়াণে শোকের ছায়া মিত্র পরিবারেও। মিত্র পরিবার কলকাতাতেই বসবাস করতেন। অনিল মিত্ররা 4 ভাই। তার মধ্যে অনিল বাবু মেজ এবং তার ছোট ভাই শিশির বাবু দুজনেই সক্রিয়ভাবে বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন। অনিল বাবু উত্তর কলকাতার সিপিআইএম এর লোকাল কমিটির সম্পাদক ছিলেন। ছোট ভাই শিশিরের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক ছিল বুদ্ধদেব ভট্টাচার্যর। জানা যায়, অনিল মিত্রর প্রস্তাবে শিশির ও বুদ্ধদেব দুজনেই দলের সদস্য পদ পেয়েছিলেন। নকশাল আন্দোলনে গুলিবিদ্ধ হন অনিল মিত্র। তারপরেই কলকাতা ছেড়ে বৈদ্যবাটির বৈদ্যপাড়ার মিত্রবাগানে এসে বসবাস শুরু করেন তিনি। সেই সময় অনিল বাবু বৈদ্যবাটি আঞ্চলিক কমিটির সদস্য হন। পরবর্তী সময়ে সম্পাদকও হন তিনি। পাশাপাশি সিপিএম এর হুগলি জেলা কমিটির সদস্য হন। মিত্র পরিবার সূত্রে খবর, একসময় বুদ্ধদেব ভট্টাচার্য এই মিত্র বাগানের বাড়িতে আসেন। কয়েকদিন সেখানেই ছিলেন তিনি। এমনকি এই পরিবারের যে ব্যক্তিগত পুকুর রয়েছে, সেই পুকুরে মাছও ধরেছিলেন বুদ্ধবাবু। এই অনিল বাবুর ভাই শিশির মিত্রর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল হচ্ছেন ওই শিশির বাবু, মানে বুদ্ধবাবুর ঘনিষ্ঠ বন্ধু, ভাই, ছোট ভাই। সেই সময়তে মানে জয়পুরিয়া কলেজে স্মরণ সভা যেমন আমাদের পার্টির হয়, সেই স্মরণ সভাতে দেখলাম যে উনি খুব মুমূর্ষ এবং কান্নাকাটি করছে। মানে অ্যাকচুয়াল শিশির বাবুর বন্ধু ছিলেন কি বুদ্ধদেব বাবু, মানে ঘনিষ্ঠ বন্ধু। এবং অনিল বাবু ছিল লিডার। আচ্ছা, দলের লিডার ছিলেন। আরো বন্ধু ছিল, যেমন অনেক। এখানে যখন এই বাড়িতে যখন এসেছিলেন বুদ্ধদেব বাবু, দেখেছিলেন আপনি? হ্যাঁ, উনি রিক্সা করে এসেছিলেন, যেমন যুব সেক্রেটারি যেমন আসেন
হ্যাঁ ইচ্ছা করে এসেছিল, লোককে জিজ্ঞেস করে এবার। তখন কি যুব সেক্রেটারি ছিলেন? হ্যাঁ হ্যাঁ রাজ্যের কোন time সেইটা? ওটা কত সালে তো এখন আমার অত মনে নেই। যখন যুব সেক্রেটারি ছিলেন সেই সময় যুব সেক্রেটারি পর এই বাড়িতে অলোক মজুমদার থেকে আরম্ভ করে পার্টির যিনি কলকাতার উত্তর কলকাতার অলোক মজুমদার এই বাড়িতে এসছেন, অনেকেই এসছেন। এখানে এসে কি করে থাকতেন? না সেই মানে থাকা বলতে গেলে ওই অনিলবাবুকে দেখতেই আসতেন আর কি। অনিলবাবুকে হ্যাঁ কেমন আছে এই এটা থাকতেন থাকতেন। আর দেখেছিলেন না? হ্যাঁ 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 কথাবার্তা মানে কি মানে আমরা ঠিক মানে সাহস পেতাম না। উনি আমাকে বললেন যে চিপটা নিয়ে এসো, মাস্টার ধরবো বা এ করবো। হ্যাঁ হয়েছে, তো আমরা শারীরিক অসুস্থ যেতে পারলাম না। এমনি কাল মানে শোনার পর থেকে খুব কাছ থেকে, এবং এই বাড়ির সাথে প্রচুর গল্প শুনেছি তো অনিলবাবুর মুখ থেকে, খুবই বেদনাদায়ক। কি আর বলবো, প্রচন্ড কষ্ট হচ্ছে যে খুব কাছ থেকে দেখা। আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া মানে আমার শিডিউল কাস্ট সার্টিফিকেট হচ্ছিল না সেই সময়, মানে যে কোনো কারণে আটকে যাচ্ছিল। তা অনিলবাবু চিঠি লিখে পাঠালেন সঙ্গে সঙ্গে আমাকে বুদ্ধবাবুর কাছে। তখন তো ওখানে প্যাডেতে এমএলএ প্যাডেতে বাগবাজারে দিয়ে দিলেন। হ্যাঁ 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 উনি তো ক্যারেক্টার সার্টিফিকেট। আমি ছোটবেলা থেকে এই পরিবারের সাথে যুক্ত। অনিল মিত্র যিনি এই পরিবারের এবং আরেকজন শিশির মিত্র, এদের সাথে অনিলদার খুব বন্ধুত্ব ছিল, বিশেষ করে শিশির বাবুর সাথে খুবই বন্ধুত্ব ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। তো অনিলদার মুখে শোনা তিনি কোনো একটা সময় এই বাড়িতে এসেছিলেন, 3-4 দিন এখানে ছিলেন এবং পুকুরে একসাথে বসে মাছও ধরেছিলেন। তা এই হচ্ছে আমার যেটুকুই জানা। আমি যতটা শুনেছি আমার মা বাবার মুখ থেকে, বা আমি যখন খুব ছোট তখন আমার দাদু মানে অনিল মিত্র যে ছিলেন উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য খুব কাছের লোক, বলা যেতে পারে খুব কাছের বন্ধু ছিলেন। ওরা দুজনেই খুব বন্ধু ছিলেন, খুব মানে একসাথে ওদের পার্টি করা, একসাথে ওঠা বসা, সবকিছু একসাথে। এবার আমি যতদূর শুনেছি একটা মানে নকশালদের তখন আক্রমণ হয় সিপিএম দের ওপর, তো সেই সময় একটা মানে একটু যুদ্ধ মতন হচ্ছে। এবার আমার দাদু অনিল মিত্র উনি সেই যুদ্ধতে গুলিবিদ্ধ হন। এবার সেই গুলিবিদ্ধ হয়ে ওই গুলিটা পরবর্তীকালে আর বার করা যায়নি, সেইটা নিয়েই সারা জীবন কাটাতে হয়। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী তখন ওই হামলার সময়তেই তাকে পলাতক হতে হয়। সেই মানে উনি পলাতক হয়ে আমাদের এই বাড়িতে এসেছিলেন, গা ঢাকা দিয়েছিলেন, বেশ কিছুদিন ধরে ছিলেন। তো আর আমাদের বাড়ির পিছনে একটা পুকুর আছে, ওখানে মাছ ধরা বা এখানেই ওদের মানে ওই টাইমটা পুরোই উনি এখানে ছিলেন। আর বাস এইটুকুই আমি যতদূর শুনেছি। হচ্ছে বুদ্ধদেব বাবু এসেছিলেন পার্টিতে, সেটা হচ্ছে আমার দাদুরই হাত ধরে, মানে ওনারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তো দুজনে পার্টি একসাথে করা, তারপর করতে করতে দুজনে একসাথেই মানে যখন আর কি মানে মুখ্যমন্ত্রীর পোস্টটা যখন ঠিক হচ্ছিল তখন আমার দাদু বুদ্ধদেব ভট্টাচার্যকে দাঁড় করান ওখানে, নিয়ে বলেন যে তুই এখান থেকে কর, তুই দাঁড়া আর আমি পিছন থেকে কাজগুলো করব। তো ওরা দুজনে মিলেই করেছে। আর ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 88%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বিশ্ব আদিবাসী দিবস পালন পান্ডুয়ায়। বুদ্ধদেব বাবুর আমলেই হেরিটেজ স্বীকৃতি ইমামবাড়ার। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।